আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে বৃহস্পতিবার 25 জুলাই সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অনেকেই জানেন শাফিন আহমেদের জন্ম কলকাতায়। তারা 3 ভাই তাহসিন, হামিন ও শাফিন। বাবা কমল দাশগুপ্ত, মা ফিরোজা বেগম। দুজনেই সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি। তবে জানেন কি, ছেলেবেলায় শাফিন আহমেদের নাম ছিল মনোজিৎ দাশগুপ্ত। 1947 সালে দেশভাগের পর গোটা পরিবার সহ পূর্ব পাকিস্তানে চলে আসেন শাফিন আহমেদরা। তারপর স্কুলে ভর্তি হওয়ার সময় পরিবর্তন করতে হয় তার নাম। মনোজিৎ দাশগুপ্ত থেকে তিনি হয়ে যান শাফিন আহমেদ। এক সাক্ষাৎকারে সেই গল্প জানিয়েছিলেন শাফিন। তিনি বলেন, জন্ম যেহেতু কলকাতায়, আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন হিন্দু মুসলিমের মাঝে যে দূরত্ব বা বিবাদ, সেই সময় তা প্রবল ছিল। সেখান থেকেই কিন্তু দুটো দেশের জন্ম, ভারত ও পাকিস্তানের। ভারতে থাকাকালীন অবস্থায় সম্পূর্ণভাবে যে সে একজন ভারতীয় নাগরিক, সেজন্য হিন্দু পরিচিতিটা যেরকম প্রয়োজন ছিল, একই রকম ভাবে যখন পূর্ব পাকিস্তানে চলে আসলাম তখন দেখা গেল মুসলিম পরিচয়টা খুবই জরুরি ছিল, কারণ আমরা স্কুলে ভর্তি হতে পারছিলাম না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। যোগ করে এই শিল্পী বলেন, আমাদের বাসার ব্যাপারটা ছিল কি, বাবা খুবই প্রোগ্রেসিভ একজন মানুষ ছিলেন। ধর্ম নিয়ে তার মধ্যে সেরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। উনি গানের জগতের মানুষ, গান নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা ছোটকাল থেকে বড় হয়েছি আসলে ইসলাম ধর্মকে ঘিরেই। মায়ের কাছ থেকেই এই প্রভাব এসেছে। ইসলাম ধর্মের চর্চাটা বাসায় ছিল। এ ব্যাপারে আব্বার কোনো মন্তব্য ছিল না। উনার কোনো দৃষ্টিভঙ্গি কখনোই তিনি চাপিয়ে দিতে চাননি। ফলে ওখানে থাকার সময়ে স্কুলে পড়তে গেলে স্বাভাবিকভাবে কোমল দাশগুপ্তের মতো একজন সঙ্গীত ব্যক্তিত্বের সন্তান তো দাশগুপ্ত নামেই পরিচিত হবে, এটাই স্বাভাবিক। এটা দাশগুপ্তের কথা বললাম, আর প্রথম অংশ এসেছে বাবা মায়ের দেওয়ার নাম থেকেই, সেভাবেই মনোজিৎ দাশগুপ্ত। এছাড়া শাফিন আহমেদের ডাকনাম ছিল মুনা। সে বিষয়ে জানিয়ে তিনি বলেন, আমার ডাকনাম ছিল মুনা। পরিবারের মধ্যে অনেকেই এ নামেই ডাকে। এছাড়া সঙ্গীতাঙ্গনের অনেকে যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন, তখনও এমন তারকা খ্যাতি পায়নি, বয়স 17-18 হবে, সেই সময় যারা চিনতেন তারাও মুনা নামটি আগে বলেন। প্রসঙ্গত, সঙ্গীত পরিবারে জন্ম শাফিন আহমেদের। বাবা কমল দাশগুপ্তের কাছে তিনি যেমন উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন, আবার মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বিদেশে পড়াশোনার কারণে পাশ্চাত্যর সংস্পর্শে ব্যান্ড সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন শাফিন। 1979 সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। এর কিছুদিন পর এতে যুক্ত হন 2 ভাই শাফিন ও হামিন। এরপর চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, জন্মদিন সহ বহু শ্রোতানন্দিত গান উপহার দেন তারা। ব্যান্ডের বাইরেও শাফিনের জনপ্রিয় অসংখ্য গান রয়েছে।